তো আমরা একটু আগে কৌশল 3টা দেখলাম, তার কৌশল 3-এর অঙ্ক দেখলাম। এবার হচ্ছে তোমার কৌশল 4। তো দুর্ভাগ্যবশত কৌশল 4-এর যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট আর কি, মানে প্যারামিটার ধরছে, যেমন ধরো যে পি কিউ এসব ধরছে আর কি, কোনো মান ধরে নেই 3 4। তাহলে এরকম মান ধরলে হয়তো কি তোমার জিনিসটা সহজ মনে হতো দেখতে আরো। ঠিক আছে, এক্সাম্পল দেওয়া আছে, বাট এখানে এক্সাক্ট মান দেয় নাই তো, মানে তোমার পি কিউ ধরছে এই জন্য তোমার দেখতে মনে হবে এটা অনেক কঠিন, বাট আসলে কিন্তু কঠিন না। আগে তুমি কৌশলটা বুঝো। ঠিক আছে, কৌশলটা কি বলছে দেখো। কৌশলটা বলছে হচ্ছে তোমার যোগজীয় রাশি সাইন এম এক্স কজ এন এক্স, বা সাইন এম এক্স সাইন এন এক্স, বা কজ এম এক্স কজ এন এক্স, মানে এটাতে বুঝাইছে হচ্ছে কি তোমার সাইন আর কজের গুণফল থাকবে। ঠিক আছে, আর ওইখানে সাইনের পাওয়ার কি সাইন আর কজের পাওয়ার কিন্তু 1 হবে। একটু আগে যে আমরা সাইন কিউব কস কিউব শিখলাম ওইটার মতো না কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে যে সাইন এক্স কজ এক্স গুণ থাকবে, পাওয়ার গুলো হবে কত 1। আর সাইন আর কজের সহগ মানে এক্স এর যে সহগ, সহগটা তোমার ডিফারেন্ট হবে। ঠিক আছে, ডিফারেন্ট বা একই হইতে পারে, সমস্যা নাই। সহজ কথা, সহগ থাকতেই পারে, কিন্তু পাওয়ার কিন্তু কত হইতে হবে বলতো? পাওয়ার হইতে হবে তোমার 1। বুঝা গেছে আমার কথাটা? এরকম ফরম্যাট যদি থাকে তাহলে তুমি এই কৌশলে করবা। তোমার কিন্তু কৌশল শেখার আগে আগে ফরম্যাটটা ভালো করে চিনতে হবে। ফরম্যাট চিনলে না তুমি কৌশল শিখে লাভ আছে, ঠিক না? তুমি যদি পরীক্ষার খাতা যদি ফরম্যাট দেখে যদি নাই বুঝো এটা কোন ফরম্যাটের, তো তুমি কিভাবে কৌশল অ্যাপ্লাই করবে, ঠিক না? তোমাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ফরম্যাটের। সো তুমি এখানে বুঝছো তো যে এটা তোমার কোন ফরম্যাট, অবশ্যই বুঝতে পারছো যে সাইনের পাওয়ার 1 হবে, সাইনের কজের পাওয়ার 1 হবে, আর এক্স এর সহগ থাকবে যে কোনো। ঠিক আছে, এইবার হচ্ছে দেখো এটা আমরা সলভ করব কিভাবে। তুমি সূত্র হয়তো শিখছো যে 2 সাইনে কজে, হ্যাঁ, অথবা তোমার 2 কজে সাইনে, তারপর 2 সাইনে কি বলা যায়, মানে সূত্র আছে কয়েকটা তোমার। একটা হচ্ছে 2 সাইনে কজে, আর একটা হচ্ছে তোমার 2 কজে সাইনে। ঠিক আছে, এরকম সূত্রগুলো থাকলে এগুলাকে তুমি রিপ্লেস করে কি লিখতে পারো, যেমন সাইন এ প্লাস বি। এই যে আমি তোমাকে এটা লিখে দিচ্ছি না, কারণ লিখে না দিলে বুঝবা না, কারণ এগুলো সংযুক্ত কোণ। তো এই যেভাবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 সাইন এ ইন্টু কি কস বি, কস বি। ঠিক আছে, 2 সাইন এ ইন্টু কি কস বি হবে। ঠিক আছে, আর যদি তোমার এখানে তুমি মাইনাস দাও তাহলে এখানে একটা কি, এখানে হবে কি, এখানে হবে তোমার 2 কস এ সাইন বি, উল্টাটা। ঠিক আছে, এখানে কি হবে 2 cos a sin b, যেমন তোমার যদি sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি থাকে, প্লাস থাকে, তখন sin a আর cos b হবে। আর যদি তো মাইনাস থাকে তখন কি হবে 2 cos a sin b হবে। বুঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি তোমার এখানে পসিবল আছে দুইটাই, যে তোমার যদি sin a cos a থাকে তাহলে তুমি কি করবে এটাকে, তুমি এটাকে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি তে ভাঙা নিতে পারবা। ঠিক আছে, যেমন ধরো তোমার এই যে এখানে 2 sin px cos qx আছে, তো px মানে হচ্ছে আমার এখানে তুমি sin a ধরো এটাকে, আর qx কে তুমি কি ধরো cos b ধরো। ঠিক আছে, সো এটা কি হবে 2 sin a cos b। সো 2 sin a cos b কখন হয়, যখন তোমার sin a প্লাস b প্লাস sin a মাইনাস b হয়, ঠিক না? তো ওই সময় কি হবে বলতো, তুমি যদি এটাকে ভাঙাও বা তুমি যদি এটাকে সূত্র ফালাও তাহলে কি হবে বলতো, a প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কি বলতো, এখানে হবে সাইন পি এক্স প্লাস কিউ এক্স। ঠিক আছে, প্লাস কি হবে, প্লাস হবে সাইন পি এক্স মাইনাস কিউ এক্স। বুঝতে পারছো? নর্মালি যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্রে ফালাইছি আমি, এখানে কিন্তু অন্য কিছু করা হয়নি। ঠিক আছে, আর হচ্ছে কি দেখো, তুমি যদি এখানে এক্স কমন নাও তাহলে কি হবে পি প্লাস কিউ হবে, আর তুমি যদি এখানেও এক্স কমন নাও তাহলে পি মাইনাস কিউ হবে। বুঝতে পারছো এতটুকু? নর্মাল সূত্রে ফলাইছি আমরা, আর কিচ্ছু করি নাই, কারণ দুইটা আমাদের গুণফল আকারে ছিল। ফাংশন যদি তোমার দুইটা গুণফল আকারে থাকে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি না। তাই কি করছি আমরা এখানে ত্রিকোণমিতির যে সূত্রটা আছে যে 2 sin a cos a, সরি 2 sin a cos b ইকুয়ালস টু কি হয়
সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, ওইটাতে ভাঙায় নিলে কি হয় বলতো, এই গুণ রাশি থেকে মানে রাশিটা গুণফল আকারে ছিল, ওইটা তোমার কি হয়ে যায়, যোগফল আকারে হয়ে যায়, ঠিক আছে। আর আমরা জানি যোগফল আকার হয়ে গেলে আমরা এই দুইটাকে আলাদা আলাদা ভাবে কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো এতটুকু কিভাবে করতে হবে? এভাবে গুণ থাকলে সূত্রে ফালায় আমাদের যোগে কনভার্ট করে নিতে হবে বা ট্রান্সফরমেশন করে নিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? আর যদি তোমার প্রথমে cos থাকতো, যদি তোমার প্রথমে তোমার cos px থাকতো আর এখানে sin qx থাকতো, ওই সময় কি হতো বলতো, ওই সময় তুমি 2 cos a sin b সূত্র ফলাইতা। আর 2 cos a sin b তোমার কখন হয়, যখন sin a plus b মাইনাস, এখানে একটা কি হইতো, মাইনাস হইতো শুধু, sin a minus b হইতো। বুঝতে পারছো? জাস্ট একটা মাইনাস আসতো, এই ডিফারেন্স, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি 2 sin a cos b আর 2 cos a sin b টা দেখাইলেন, মানে sin a plus b plus sin a minus b, আর একটা হচ্ছে কি sin a plus b minus sin a minus b দেখাইলেন। তাহলে cos a plus b plus cos a minus b এর কি হবে, আর cos a plus b minus cos a minus b এর কি হবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে cos a plus b, মানে একটু আগে যেমন আমরা sin এর সূত্রটা দেখলাম না, সেভাবে তোমার cos এর সূত্র আছে, আছে না বলতো cos এর সূত্র, সেটা কি cos a plus b প্লাস cos a minus b, ঠিক আছে। আর আসলে এই ক্ষেত্রে তোমার cos a minus b লেখা হয় না, এখানে তোমার cos b minus a লেখা হয়, কারণ জানো তুমি cos এর ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, যে cos a plus b এর যে সূত্র, ওখানে কিন্তু তোমার একটা উল্টা আছে, যার কারণে এটা তোমার b minus a ধরা হয়, ঠিক আছে। তো যখন তোমার প্লাস ধরা হয় প্লাস, তখন কি হয়, তখন হচ্ছে সূত্রটা তোমার দাঁড়ায় 2 sin a sin b, বুঝা গেছে। আর যদি তুমি এখানে a minus b নিতা, ওই সময় এখানে একটা মাইনাস চলে আসতো। বুঝতে পারছো কথাটা? যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে আমাদের যদি শুধু তোমার sin a sin b থাকে, তখন তুমি কি করবা, তখন তুমি এটাকে এই যে cos a plus b plus cos b minus এর সূত্রে নিয়ে যাবা। ক্লিয়ার কথাটা? আর যদি তোমার দুইটাই cos থাকে, মানে 2 cos a cos b, তখন এখানে একটা মাইনাস হবে জাস্ট। বুঝতে পারছো? মানে cos a plus b, আর ওটা হচ্ছে আবার উল্টা, মানে cos মানে কিন্তু এখানে উল্টা পাল্টা জিনিস হবে। ওখানে কি হবে বলতো, cos b minus a minus cos a plus b, মানে উল্টা হবে। প্রথমে কে আসবে, cos b minus a, তারপর কে আসবে, cos a plus b। বুঝতে পারছো? এগুলো তোমার ওই যে ত্রিকোণমিতির যে সূত্র আছে, সূত্রগুলো তোমার ভালো পড়তে হবে। তোমাকে আগেই বলছি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হলে তোমার ত্রিকোণমিতির সূত্র একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে। সো এখানে তোমার দেখো এই যে 4 ধরনের সূত্র হতে পারে, আমি আবার বলতেছি, এইখানে যে অঙ্কটা আমরা করতেছি ইন্টিগ্রেশন কিন্তু খুবই সহজ, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন লাস্টে গিয়ে কিন্তু ওই বেসিক ফরম্যাটে চলে আসে, বাট এই ট্রান্সফরমেশনটাই মেন ঝামেলার, মানে জেড ধরা এবং হচ্ছে ট্রান্সফরমেশন। আর এখানে কিন্তু জেড ধরতে হচ্ছে না, এখানে সরাসরি তুমি সূত্র ফালাই দিবা, তারপরে তুমি ওই সহগ ভাগ করে দিয়ে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। তো সূত্রগুলো তোমাকে আমি আবার বলতেছি। দেখো, যদি তোমার এখানে 2 sin a cos a থাকে, মানে cos b থাকে, সরি, তখন তুমি কি করবে বলো তো, তখন হবে sin a plus b plus sin a minus b। যদি উল্টাটা থাকে, এখানে যদি cos a থাকে আর sin b থাকে, তখন একই সূত্র, খালি একটা মাঝখানে মাইনাস হবে, মানে sin a plus b minus sin a minus b, ঠিক আছে। তারপর যদি দুইটাই sin হয়, মানে 2 sin a sin b, তখন তুমি কি করবা, তখন সূত্রটা হবে cos a plus b plus cos b minus a, ঠিক আছে। আর যদি তোমার দুইটাই cos থাকে, মানে 2 cos a cos b, তখন তোমার সূত্রটা কি হবে বলতো, তখন সূত্রটা হবে হচ্ছে cos, বলছে কিন্তু এটা কিন্তু উল্টা, এটা হবে cos b minus a minus cos a plus b, ঠিক আছে। নরমালি সাইন এর ক্ষেত্রে কিন্তু ওই একই থাকে, খালি মাঝখানেরটা তোমার মাইনাস আসে, বাট cos এর ক্ষেত্রে কিন্তু উল্টা, cos এর ক্ষেত্রে তোমার ওই যে a minus b অথবা b minus a টা আগে আসে, আর পরে আসে কে, a plus b, এটা কিন্তু উল্টা। সো মনে রাখবা, যদি তোমার এই 2 cos b থাকে, তখন তো সূত্র ফলাইতে হবে হচ্ছে cos b minus a minus cos a plus b। তুমি খেয়াল করবা যে কোন ফরম্যাটে আছে, চারটার মধ্যে যেটা থাকবে সেটা সূত্র অনুযায়ী তোমাকে রিপ্লেসমেন্ট করতে হবে। বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে তোমার sin a cos b দেওয়া আছে, সো এর জন্য সূত্র কি হয়েছে, sin a plus b plus sin a minus b হয়েছে।
যদি তোমার সূত্রে যদি cos a cos b থাকে তখন একটু সাবধান হবা, কারণ এটার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়। এখানে সূত্রটা কিন্তু একটু আলাদা। সূত্রটা হচ্ছে cos b minus a minus cos a plus b, যেখানে sin এর ক্ষেত্রে কিন্তু তোমার sin a plus b minus sin a minus b, এখানে কিন্তু কোনো উল্টাপাল্টা হয়নি, বাট cos এর ক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টাটা হয়। এটা মনে রাখবে, এটা ভুল হয় সবার। আচ্ছা, তো এই ছিল তোমার কৌশল 4। আর কৌশল 4 এর एग्जांपल তোমার ওই যে তোমার এক্সারসাইজে আরো আছে, তখন করলে তোমার আরো প্র্যাকটিস হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা কৌশলেরই দেখবা এই অধ্যায় শেষে যে অনুশীলনী আছে সেখানে আমরা আবার প্র্যাকটিস করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কৌশল 5। দেখো, কৌশল 4 নম্বরে কিন্তু কোনো জেড ধরতে হয় না, কারণ জাস্ট সূত্র ফেলে। হ্যাঁ, প্র্যাকটিস আছে তো। যেমন ধরো এই যে তোমার কৌশল 4 এর কিন্তু উদাহরণ একটাই দেওয়া আছে এখানে, উদাহরণ 6। ঠিক আছে, এখানে এই জন্য তোমাকে বললাম যে এটাও কিন্তু প্র্যাকটিস, এটাও কিন্তু এক্সাম্পল। খালি পি আর কিউ এর মান দেয় নাই তো তাই তোমার মনে হচ্ছে যে এটা কোনো প্র্যাকটিস না। বাট পি আর কিউ এর মান তুমি যদি ধরো, এখানে পি জায়গায় তুমি যদি 2 ধরো তাহলে sin 2x, আর কিউ এর জায়গায় তুমি যদি 3 ধরো তাহলে sin 2x cos 3x হলে কি হবে, জাস্ট পি আর কিউ এর জায়গায় মানগুলো বসে যাবে, শেষ। বুঝতে পারছো আমার কথাটা? এখানে তারা মান দেয় নাই কেন? মান না দিয়ে বুঝাইছে যে এখানে যে কোনো সহগ থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে, কারণ সহগ নিয়ে তোমার কোনো সমস্যা নাই। বুঝছো? খালি শর্ত হচ্ছে যে তোমার sin x আর cos x এর যে ফাংশন দুইটা গুণ আছে, এই ফাংশন দুইটার পাওয়ার অবশ্যই কত হইতে হবে? 1 হইতে হবে, মানে এক ঘাতি হইতে হবে। ক্লিয়ার? 2-3 ঘাতি হইলে কিন্তু আবার এই সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে না, কারণ এই সূত্রে কিন্তু পাওয়ার হচ্ছে 1। আর 2 মানে পাওয়ার 2 থাকলে কি করতে হয় তুমি দেখছো অলরেডি। ঠিক আছে, আর পাওয়ার 3 থাকলে কি এটাও দেখছো। তো আরো পরবর্তীতে আরো দেখবো, কারণ ত্রিকোণমিতির এই যে সাইন কজ এর অনেক ভ্যারিয়েশন, অনেক অঙ্ক আছে, এগুলো আমরা পরে এক্সারসাইজ করার সময় দেখবো। ঠিক আছে, আর এই ফরম্যাট বা এই কৌশলের এক্সাম্পল কিন্তু একটাই। এই এক্সাম্পলটা কি তুমি ক্লিয়ার বুঝতে পারছো? জাস্ট 2 sin a cos b এর সূত্রটা এখানে ফেলা হয়েছে, মানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে যেহেতু গুণ ছিল এবং গুণ থেকে আমাদের যে সূত্রটা আসে সেই সূত্রটা হচ্ছে যোগের। যোগ থাকলে কি করা যাবে, এই দুইটা ফাংশনকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করা যাবে। ঠিক আছে, তো আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করার ফলে কি হয়েছে, আমাদের এটা তো বেসিক ফরম্যাটই, ঠিক না? sin x, এর সাথে একটা তোমার সহগ আছে, ওই সহগটা এখানে ভাগ হয়ে গেছে, দেখো সহগটা ভাগ হয়ে গেছে। আর আমরা জানি যে sin x কে ইন্টিগ্রেশন করলে cos x হয়, মানে মাইনাস cos x হয়, সেখানে একটা মাইনাস cos x হয়েছে। বুঝতে পারছো কথা? এখানে পি আর কিউ এর বিভিন্ন মান থাকতে পারে, তোমার কোশ্চেনে মান বসাই দেবার শেষ। তো এই ছিল তোমার কৌশল 4।